আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হালিম রান্না। আমি একটা রেসিপিতে দুই রকম রান্না করে দেখাবো। যে বাজারের কেনা হালিমের যেই প্যাকেটটা থাকে ওই প্যাকেটটা দিয়ে এবং কি আপনি ঘরোয়াভাবে কিভাবে হালিম রান্না করে নিতে পারেন তার একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ ঠান্ডার দিনে হালিম খেতে খুবই মজাদার। দেখতে পাচ্ছেন এখানে একটি হালিম প্যাকেট। এই হালিমের প্যাকেটটা আমি কিনে নিয়ে এসেছিলাম বাইরে থেকে। আর এখানে একটা মিক্সড ডাল আছে। এই ডালটার মধ্যে থাকে মুগ, মশারি, তারপর চিলা চনা বুটের ডালটা, বাউলার ডাল আর মাসকলার ডাল। এই 4-5টা ডাল যদি আপনি এরকম মিক্সড প্যাকেট না পান তাহলে কিনে নিয়ে একসাথে এভাবে আপনি নিয়ে নিতে পারেন। এটা দিয়ে আপনি হালিম রান্না করলে এত অসাধারণ হয় যা বলার বাহিরে। আমি এখানে 2 কাপ নিয়েছি। এই ডালগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব, ভালো করে ধুয়ে নিয়ে। দেখতে পাচ্ছেন এই ডালগুলা দেওয়ার কারণে এই ডালগুলা দিয়ে আপনি হালিমের প্যাকেটের ডালটা না দিয়েও ডিমটা রান্না করে নিতে পারবেন। এতটাই মজাদার হয়। আজ আমি দুটাই মিক্সড করে একসাথে বানিয়ে নিব, রান্না করে নিব হালিমটা। দেখতে পাচ্ছেন আমি ডালটা ভালো করে ধুয়ে এখন চুলে বসিয়ে দিয়েছি। আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আর এদিক দিয়ে হালিমের যে প্যাকেট ডালটা এটার মধ্যে এটা থেকে আমি অর্ধেক নিব, আমি পুরোটা নিব না, কারণ আমি ডালটা ইউজ করব সাথে, এর জন্য আমি অর্ধেক নিব। হালিমের আগে যে প্যাকেটটা কিনে নেওয়া হতো ওটার ডালটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখন মনে হয় যেন আরও বাজে করে ফেলেছে। তাই আমি এই ডালটা সেকে উপর থেকেও ফানিগুলো আরও ফেলে দিব। আমার মনে হয় যেন চাউলের যে কণা কণা থাকে ওগুলা ডালটাও তেমন ভালো না। এই জন্য আমি ওগুলাকে ধুয়ে উপরে পানিটাও ফেলে দিয়ে তারপর যে কিছুটা ডাল ছিল নিচে ওগুলো ভিজিয়ে রেখেছি পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে। আর এই দিক দিয়ে যে মশলাটা আছে হালিমের প্যাকেটের ভিতরে ওই মশলাটা কিন্তু আমি পুরোটাই নিব যাতে করে। আর এটা আপনি ঘরোয়া ঢাল দিয়ে এইভাবে মশলার প্যাকেটটা হালিমের মশলার প্যাকেটটা কিনে নিয়ে এনেও ঝটপট রান্না করে নিতে পারেন। এটাকেও আমি হালকা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব যাতে করে মশলাটা একদম বাটা মশলার মতো হয়ে যায়। কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে আপনার বাটা মশলার মতো হয়ে যাবে। এখন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজটাকে আমি বেরেস্তা মতো করে নেব। দেখতে পাচ্ছেন এখানে এইটা আমার পেঁয়াজটা কিছুটা বেরেস্তার মতো হয়ে এসেছে। এখন এখান থেকে কিছু পেঁয়াজ আমি উঠিয়ে নেব যাতে করে আমি পরবর্তীতে এই বেরেস্তাটা ইউজ করতে পারি হালিম খাওয়ার সময়। আর এ পর্যায়ে আমি আরও কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব এবং কি পুরো পেঁয়াজটা আমি উঠিয়ে নিয়ে নেই। দেখতে পাচ্ছেন এখানে আমি আরও 1 কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ রান্নার জন্য। এরপর এতে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ। আমি 3-4টা কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিয়েছি 2 অর্ধেক করে, আপনারা বাড়িয়েও দিতে পারেন। আর এখানে আমি কাঁচামরিচটা একটু কমিয়ে দিব, কারণ খাওয়ার সময় যার যার পছন্দ অনুযায়ী জাল নেওয়া যাবে। আর যে হালিম মশলাটা ওই মশলার মধ্যেও কিন্তু জাল থাকে সব মশলা দেওয়ার কারণে। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি 1 চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর এতে দিব আমি আদা রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা এখানে আমি 4 চামচের মতো ইউজ করেছি। অবশ্য পরবর্তীতে আমি আরও 1 চামচ দিয়েছি। সবগুলো মশলা আমি এখন ভালো করে কষিয়ে নিব যাতে করে আদা রসুনের স্মেলটা চলে যায় সে পর্যন্ত। এখন আমি এতে অ্যাড করে দিব 5-6টি এলাচগুলো একটু থেতলিয়ে দিয়েছি, ছোট একটা স্টার এসেন্স, কিছু তেজপাতা এবং দারচিনি দিয়ে আমি এখন মশলাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে অ্যাড করে দিব আমি একটি টমেটোটা দিলে দেখা যায় যে খাওয়ার স্বাদটা ভালো লাগে, একটু টক ভাব আসে টমেটোটা দিলে। টমেটোটাকে কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে একটু গলিয়ে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি বড় একটি এলাচটাকে একটু থেতলিয়ে দিয়েছি, এতে করে যে গ্রানটা হয় যা বলার বাইরে। আর এই মশলাগুলোর মধ্যে যদি কোনো মশলা আপনার বাসায় না থাকে স্টার এসেন্স বাকি বড় এলাচ তাহলে কোনো সমস্যা নাই, কারণ প্যাকেট যে হালিমের মশলাটা ও মশলাটার মধ্যে সবগুলো মশলাই থাকে। আর আমি লংটা এখানে ইউজ করি নাই। এই পরবর্তীতে আমি দিয়ে দিয়েছি ডালগুলো আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে অপর চুলে দেওয়ার কারণে। ঝটপট করে এখন রান্না করে নেওয়া যাবে। দেখতে পাচ্ছেন এখন আমি ডালটাকে দিয়ে দিয়েছি, ডালটা দিয়ে এখন ভালো করে আবার রান্না করে নিব। আর এখানে যে ডালটা রয়েছে
ও ডালটাও এটার সাথে দিয়ে দিব, কারণ এগুলা কাঁচা, ওটা তো সিদ্ধ করা, কিন্তু এগুলা গুঁড়ো ডাল হওয়ার কারণে কোনো অসুবিধা হবে না, একসাথে এসে যাবে। এর জন্য আমি এই ডালটাও একসাথে দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নেব। ডালটা সিদ্ধ করার সময় 1 মুঠ পরিমাণ আতপ চাউল দিতে চেষ্টা করবেন। আমার আগে দিতে মনে ছিল না, আমি এখন দিয়ে দিয়েছি। ভালো করে এখন সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ সবগুলা ডাল এবং চাউল সব মিলিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর অপর চুলার মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম পানি, কারণ এখানে আমি ফুটন্ত গরম পানিটা ইউজ করব। এবং কি ভালো বেশি করে পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ একদম সবগুলা ডাউল চাউল সব মিক্সড হয়ে একদম স্মুথি হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করে নেব। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি 2 চামচ উঁচু করে জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো একসাথে। এখন আমি এই জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়োটাকেও ভালো করে এই হালিমের ডালটাকে আমি ভালো করে রান্না হতে দিব, যাতে করে সব মশলাই ডালের মধ্যে মিশে যায়। আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লো করে রেখে দিয়েছিলাম। একদম যখন থকথক হয়ে গিয়েছে তখন আমি ঘুটনি দিয়ে ভালো করে ঘুঁটে দিয়েছি। এতে করে মানে হালিমটা একদম পারফেক্ট এবং স্মুথি হবে এবং খেতে খুবই মজাদার হয়। ঘুটনি দিয়ে ঘুটে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পানি। এখানে এখনও আমি ফুটন্ত গরম পানিটা দিয়েছি, আর এখনও কিন্তু এতে আমি মাংস দিই নাই। দেখতে পেয়েছেন আমি আরও কিছুটা পানি দিয়েছি, কারণ এই পানিতেই আমার রান্নাটা সম্পূর্ণ হবে। এর পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি যে হালিমের মশলাটা, ওই মশলাটা সম্পূর্ণ আমি হালিমের সাথে মিক্সড করে দিব। মশলাটা মিক্সড করে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিব আমি মাংস। এখানে আমার রেগুলার সাইজ করে মাংস বোনা ছিল, ওই মাংস বোনাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিছুটা পাতলা আছে। ভালো করে রান্না হলে একদম ঘন, মোটামুটি ঘন হয়ে যাবে হালিমের মতো। এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ পাতা কেটে দিয়েছি, কারণ শীতের মধ্যে পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কুলি দিয়ে যে কিছু রান্না করলে রান্নার স্বাদটা অনেক ভালো আসে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই তো আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে, তেলটা উপরে বেশি উঠেছে। ঢাকনা দিয়ে ডেকে আমি আরও বেশ কিছুক্ষণ লো ফ্লেমে একদম রেখে দিয়েছি। যত আপনি হালিম রান্না করবেন অত হালিমের স্বাদটা বৃদ্ধি হয়, কারণ দোকানে গেলে দেখা যায় হালিম যারা বিক্রি করেন তারা কিন্তু সবসময় চুলার জালটা জ্বালিয়ে রাখেন। আর হালিমটা বাসি হলে মানে আপনারা একসাথে রান্না করে নিয়েছেন 2-3 বক্স করে আপনি যদি সংরক্ষণ করেন 2-3 দিন পর্যন্ত আপনি গরম করে খেতে পারবেন। আর দেখতে পাচ্ছেন আমার হালিমটাও হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব, কারণ আমার রান্নাটা শেষ। আমি লবণটা সেকে দেখে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আপনি হালিমটাকে নান রুটি, পাতলা রুটি বাকি এমনি খেতে খুবই অসাধারণ। আমি এখানে নাস্তার জন্য এখন কিছুটা হালিম নিয়ে এসেছি পাতিল থেকে সকালে নাস্তার জন্য। দেখতে পাচ্ছেন আপনি এই হালিমটাকে সংক্ষেপে শুধু পেঁয়াজ বেরেস্তা দিয়েও খেতে খুবই অসম্ভব মজাদার লাগে। এখন আমি এতে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আপনার পছন্দ মতো আপনি যেটা দিয়ে খেতে ভালোবাসেন তা দিয়ে খেতে পারেন। পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু এগুলো দিয়ে এই হালিমটা পরিবেশন করতে পারেন। ঘরোয়া এই হালিমটা আপনার কিনা হালিম থেকে অনেক গুণে সুস্বাদু। এখন দিয়ে দিয়েছি আমি কিছু ধনিয়া পাতা একদম কুচি করে। এরপর এতে দিয়ে দিব আমি লেবু স্লাইসটা আমি ফাঁসে দিয়ে রেখে দিয়েছি। যখন আমার খেতে ইচ্ছা করবে তখন আমি রসটা নিয়ে নিব। এতে দিয়ে দিতে পারেন আপনি কিছুটা আদা কুচি। যারা আদা কুচি খেতে পছন্দ করেন তারা আদা কুচি দিয়ে দিবেন, দোকানে কিন্তু আদা কুচিটা দেওয়া হয়। এ তো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। এইভাবে আপনিও বানিয়ে নিতে পারেন ঘরোয়াভাবে হালিম রান্না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।